সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমরা খুব সাধারণ বাঙালি মা, আমাদের এসব মানায় না। বাঙালি বাংলা ভুলে যাচ্ছে মা, বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? এনাফ ইজ এনাফ। আর জ্ঞান দিও না। আমার বোনকে তুমি বাঁচিয়ে নিয়ে এসছো, উদ্ধার করে নিয়ে এসছো, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু প্লিজ বেশি বাড়াবাড়ি করবে না। বিশ্বাস করো, তুমি আমার ননদ, তুমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির সম্মান, এই বাড়ির মর্যাদা। তোমাকে রক্ষা করার দায়িত্ব আমি যে কোনো দিন যে কোনো সময় নিতে পারি। বিয়ে তোমাকে করতেই হবে। নাও শাড়িটা পরে নাও, নাও নাও। তোর বৌদি তোর আবরু রক্ষা করার চেষ্টা করেছে, তোকে সুস্থ রাখার চেষ্টা করেছে, তোকে ভালো রাখার চেষ্টা করেছে। ও চেয়েছে তুই একটা ভালো জীবন যাপন করিস, অনেক আলো, মদ, ডিস্ক এগুলোকে যে তুই জীবন ভাবছিস, এগুলো জীবন নয়। এর জন্য পরে তুই আফসোস করবি। শাড়িটা পরে নে। নীরু এই বাড়িতে এসছে সবাইকে ভালো রাখার জন্য। ও তোরও ভালো করবে। একবার ওকে বিশ্বাস করে দেখ। আর তোরা আজ এই ঘরে শুয়ে পড়, আমি বাইরে শুয়ে পড়বো। আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে। আরেকটা কথা, আমার মনে হয় তোর কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। তুই এই পরিবারের সবার থেকে অন্যরকম, সেটা আমি জানি। তোকে এইসব মানায় না। আজ যে রিস্ক নিয়ে নীরু তোকে বাঁচিয়েছে, তোর জায়গা আমি থাকলে মাথা নিচু করে থাকতাম, চোখ তুলে কথা বলতাম না। আসলে আমরা মানুষরা দিনকে দিন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। সেটা ডিজার্ভ করি পাই, সেটা আমাদের পাওয়া উচিত না। নীরু তোকে যে ভালোবাসার চেষ্টা করছে,
তার পরিবর্তে তুই একটু একটু ভালোবাসা, একটু রেসপেক্ট তো দিতেই পারিস। কাঁদিস না। শাড়িটা পরে নে। ওকে শাড়িটা পরিয়ে দাও, আর আজ রাত ওকে নিজের সাথেই রাখো। অনেক রাত হয়েছে, কাল কথা হবে। এবার শাড়িটা পরে নাও। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায়, মনের ছিলে কোঠায় দুটো শালিক ঝগড়া বাঁধা। এবার শুয়ে পড়। চলো, কি হলো? শুয়ে পড়ো, চলো উঠে বসো বসো। গোপন ভালো শুয়ে পড়, আমি কম্বলটা দিয়ে দিচ্ছি। আলিয়া, কেঁদো না প্লিজ, কেঁদো না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না। আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। এতক্ষণ তোমার মুখে যে চাটাং চাটাং কথা আসছিল, সব দেব পরিবারের নকল, কতগুলো ভুয়ো অহংকারের জন্য। এখন বুঝতে পেরেছো তো কি করতে যাচ্ছিল? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই পরিবারের মেয়ে চোখে জল এসেছে। আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যালো, কে বলছেন? আমি আমি কে? আমি পৃথ্বীজিৎ। পৃথ্বীজিৎ বাবু, আপনি ফোন করছেন? আপনি কোথায়? আমি ঠিক দরজার বাইরে। দরজার বাইরে কেন? আপনি নক করেননি কেন? এত রাতে দরজা নক করলে বোন ভাবতো যে কি ভাবতো? যে দাদা আর বৌদি প্রেম করছে রাতের বেলা। কি যে বলেন না। আমি জানি এখন তোমার মুখে লজ্জা ভিড় করে এসেছে। আমি তোমাকে সব রূপে দেখেছি, কিন্তু তুমি লজ্জা পেলে তোমাকে কেমন লাগে আমি কখনো দেখিনি। আসলে ভালো না বাসলে যে লজ্জা পাওয়া যায় না সেটা আমি জানি।
তাই হয়তো তোমার মুখে আমি কখনো লজ্জা দেখি না। আই এম রিয়েলি সরি, আমি হয়তো তোমাকে বোর করছি। আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি খাওনি তো? হ্যাঁ, তাই আমি ভাত সার্ভ করে কিচেনে ওয়েট করছি তোমার জন্য। তুমি এসো। আমি খাইনি, আপনি কি করে জানলেন? সেই বউটি সারা বাড়ির খেয়াল রাখে, তার খেয়াল তো রাখতে হবে, আর তার জন্য বোধহয় বেস্ট পারসন আমি, তাই না নিরুপমা? সত্যি সত্যি একটা কথা না, মানে একটা অনুরোধ বলতে পারো। তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিও, ভালোবাসার অধিকারটুকু কেড়ে নিও, কিন্তু খেয়াল রাখার অধিকারটুকু কেড়ো না। আমি তোমার জন্য কিচেনে ওয়েট করছি, খাবে এসো। হ্যাঁ, কিন্তু এত রাতে? সারা রাত না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, খাবে এসো, আমি ওয়েট করছি। হ্যাঁ, কিন্তু আলিয়া তো এখানে শুয়ে আছে। তো আলিয়ার যত্ন তুমি করছো, কিন্তু আমার বউটার যত্ন কে করবে শুনি? আসছি, ওয়েট করছি। এসো। রবানিয়াঁ পহলি দফা हो गया बेगाना मैं होश से पहली दफा प्यार को पहचाना एहसास है ये नया सुना है ये रस्म वफा है जो दिल पे नशा है वो पहली दफा है सुना है ये रस्म वफा है जो दिल पे नशा है वो पहली दफा है कभी दर्द सी कभी जर्द सी जिंदगी बेनाम थी कहीं चाहते हुई मेहरबान हाथ बढ़ के थामती एक वो नजर एक वो निगाह रूह में शामिल इस तरह बन गया अफसाना एक बात से पहली दफा पा लिया है ठिकाना बाहों की है पना টানটা আপনার খাবার রেডি, আর আপনার ওয়েটার আপনাকে সার্ভ করার জন্য রেডি। আপনি ওয়েটার? হ্যাঁ, আমি ওয়েটার। বসো বসো বসো।
বসে খাবো আর আপনি দেখবেন? আমি দেখবো না, আজ আমি খাওয়াবো। খাওয়াবেন? এখন আর হাত এটো করে লাভ নেই, আজ আমি খাওয়াবো। इन लम्हों के दामन में पाकीज़ा से रिश्ते हैं, कोई कलमा मोहब्बत का दोहराते फरिश्ते हैं, खामोश सी है এই তোমার মুখে আমি সত্যি সত্যি লজ্জা ভিড় করতে দেখছি, সারা মুখময় লজ্জা। আর এই লজ্জা মানেই তো ভালো লাগা। তোমার মনে কি কোথাও ভালো লাগা আছে? আমার জন্য কোথাও ভালো লাগা এসেছে? এসেছে নিরুপমা? যদি এসে থাকে তাহলে তাহলে আমি বলছি, আমি সারা জীবন হুইল চেয়ারে বসতে রাজি, আমি 7 জন্ম না চলতে রাজি। শুধু একবার তুমি ভালোবাসো আমাকে, ভালোবাসো। কি হলো? কি ভাবছেন? কিছু না, তুমি খাও। না, আসবে না। কার আওয়াজ? আলিয়ার মনে হচ্ছে না? আলিয়া? আমার খুব ভয় করছে, আমি একটা বাজে স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি, কিছু হয়নি। ওই ছেলেগুলো আমাকে, আমি কোথায় আছি? ঠিক আছে, তুমি এখানে আসো, আমার কাছে। শান্ত। দেখো, কেউ নেই। সব ঠিক হয়ে যাবে। তুমি আমার কাছে শো। কোনো ভয় নেই। কিছু হয়নি। শান্ত। যতই তুমি বলো আলি, মনে মনে তুমি একটা আটপৌরে মেয়ে। তোমার মধ্যে সব আছে, একটা মেয়ের যা যা থাকে সব আছে, আর সবচেয়ে বেশি আছে ভয়। এই সমাজের দাঁত নখ বের করা কতগুলো লোভী শকুনের প্রতি ভয়। চিন্তা করো,
একটা মেয়ের সাথে অত্যাচার হলে কি হয় আমি জানি। তুমি ভেবো না, আমি তোমার বিয়ে দেবো।